পূর্বখণ্ডের 226 অধ্যায় যাই, সেখানে ব্রহ্মা কিন্তু পরিষ্কার করে বলছে অশৌচ সংখ্যার ব্যাপারে। শ্লোক সংখ্যা 38-এ দেখুন, শুচির বিপ্রদশাহেন ক্ষত্রিয় দ্বাদশা হতঃ বৈশ্য পঞ্চদশাহেন শূদ্রমাসেন শুদ্ধতি। 38 নং শ্লোক। এখানে বলছে জননা শৌচ ও মরণা শৌচ উপস্থিত হইলে দশাহে, ব্রাহ্মণের দশাহে, ক্ষত্রিয় দ্বাদশাহে, বৈশ্য পঞ্চদশাহে ও শূদ্র 1 মাসে শুদ্ধ হয়। শুচি বিপ্র দশা হে না, ব্রাহ্মণের দশাহে। এটিও কিন্তু 38 নং শ্লোকে বৈশ্য পঞ্চদশাহে না, বৈশ্যের পঞ্চদশাহে এবং শূদ্র মাসে না শুদ্ধতি, শূদ্রের 1 মাসে শুদ্ধি হয়। এটা কিন্তু পূর্বখণ্ডে পরিষ্কার করে বল। তাহলে দেখা গেল যে একাধিকবার গরুড় পুরাণে এই কথাটি স্পষ্ট করে বলছে যে ওই স্বপিণ্ড যদি ব্রাহ্মণের হয় তাহলে 10 দিন, ক্ষত্রিয়ের হলে দ্বাদশ দিবস, বৈশ্যের হলে পঞ্চদশ দিবস এবং শূদ্রের 1 মাস। এখন মজার বিষয় এটি হলো যে যারা বলছেন যে না আমরা শুধুমাত্র উত্তরখণ্ডের বচনটি মানব, কারণটা এই যে উত্তরখণ্ডের যে কথাটি সেটি শ্রীকৃষ্ণ শ্রী ভগবানের কথা, এবং পূর্বখণ্ডে যেগুলো আমি দেখালাম এগুলো ঋষির কথা, ব্রহ্মার কথা। কথা ইত্যাদি। তো আমরা পূর্বখণ্ডের কথাগুলো মানব না, আমরা উত্তরখণ্ডের কথাটাই মানব। যেহেতু উত্তরখণ্ডে সকলের জন্য 10 দিন বলছে, আদতে সকলের কথাটি নেই, কিন্তু দশাহন বলেই ওখানে শেষ করে দিয়েছে। সুতরাং ওখানে পৃথক পৃথক অশৌচের বিধান না থাকায় আমরা সকলের জন্য 10 দিন এটাই মানব। তারা যারা এরকম বলছেন তাদের জন্য বলছি উত্তরখণ্ডেও কিন্তু পৃথক পৃথক অশৌচের বিধান আছে। শুধু তাই নয়, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন যারা প্রেতত্ব থেকে মুক্ত হতে চান তারা অবশ্যই বর্ণাশ্রম বিধানে বিধিগুলো পালন করবেন। চলুন আমরা উত্তরখণ্ডে দেখে আসি যে কিভাবে সেখানে ভগবানেরই বিধি ব্যবস্থায় সেখানে পৃথক পৃথক অশৌচের কথা আছে এবং বর্ণাশ্রম বিধি অনুসারে অশৌচ পালনের নির্দেশ আছে। শত্রুমণ্ডলী দেখুন, আমি বারবার করে এই শ্লোকটি দেখাচ্ছি, এটি নিয়েই কথা হচ্ছে বেশিবার, এটি কথা বলা হয় এবং এটি প্রমাণ দেওয়া হয়। এখানে কিন্তু দশাহং সবমা শৌচং স্বপিণ্ডেষু বিধিয়তে বলছে, কিন্তু নির্দিষ্ট বর্ণনায় সর্বে বর্ণা কিংবা 4 বর্ণ ইত্যাদি কোনো কথা এখানে বলছে না। এখন পূর্বখণ্ড থেকে ইতিমধ্যেই দেখানো হলো যে সেখানে এই স্বপিণ্ড দশাহং যে বলছে এটা ব্রাহ্মণের জন্য এই কথা বলছে, ক্ষত্রিয়ের হইলে দ্বাদশাহ, বৈশ্যের পঞ্চদশাহ ইত্যাদি। কিন্তু উত্তরখণ্ডের কথা আমরা মানব, পূর্বখণ্ডের আমরা মানব না, এমনতর কথাবার্তাও কেউ কেউ বলে থাকেন যে না পূর্বখণ্ডের কথা সেসব ঋষির কথা, সুতরাং সেইগুলোর গুরুত্ব খুব কম, এবং যেহেতু উত্তরখণ্ডে দশাহং বলেই এখানে শেষ করে দিয়েছে, সুতরাং আর দ্বাদশাহ বা পঞ্চদশাহ এইসব তো প্রশ্নই আসে না, কারণ উত্তরখণ্ডে শ্রীকৃষ্ণ বাচ। এরকম কেউ যুক্তি দেখান, আসলে এই যুক্তিগুলো অযৌক্তিক কথাবার্তা। তারপরও যদি এমনটাও কেউ ধরে নেন যে ঠিক আছে আমরা পূর্বখণ্ডর কথা মানছি না, আমরা উত্তরখণ্ড মানব, যেহেতু উত্তরখণ্ডে শুধু দশাহং আছে আর কেউ ক্ষত্রিয় বৈশ্য স্পেসিফিক করে নেই, সুতরাং দশাহটা অর্থাৎ 10 দিনটাই সকলের জন্য গ্রান্টেড হবে, এরকম যদি কেউ বলে থাকেন তারা যে ভুল করছেন সেটাও আমি দেখাচ্ছি। এখানে আরেকটি বিষয় রয়েছে, এই যে দশাহ শব্দটা রয়েছে এইটার আক্ষরিক অর্থ তো 10 দিন, দশাহ দশরাত্রি, সে তো ঠিকই আছে, কিন্তু দশাহ শব্দটিতে
বর্ণের পূর্ণা শৌচকেও বোঝানো হয়ে থাকে। এবং আমাদের যে স্মৃতিকার যারা স্মৃতির সংকলক, তাদের বিধি ব্যবস্থার বইগুলো পড়লে আপনার এটা স্পষ্ট পেয়ে যাবে। যেমন আমি আপনাদের রঘুনন্দন ভট্টাচার্যের যে শুদ্ধি তত্ত্বম সেখান থেকে দেখাচ্ছি। সেখানে দেখুন, এটি রঘুনন্দন ভট্টাচার্যের শুদ্ধি তত্ত্বম, অষ্টাবিংশতি তত্ত্বমের অন্তর্গত। এখানে দেখুন একটা পারস্করের মিতাক্ষরা কথা এখানে উল্লেখ করছে যে গর্ভে यदि বিপত্তি সা দশাহম সুতকম ভাবে। এখন এই যে দশাহম বলছে, পরে কিন্তু স্পষ্ট করে রঘুনন্দন ভট্টাচার্য আবার বলে দিচ্ছেন যে দশাহ পদমিতি স্বস্বজাতুক্তা শৌচপরম। এখানে যেন কনফিউশন কেউ করে ফেলে না, দশাহ বলে দিয়েছে তো 10 দিন, সে কারণে উনি বলে দিচ্ছেন যে দশাহ পদমিতি স্বস্বজাতুক্তা শৌচপরম। দেখুন, এই মিতাক্ষরার যে পারস্করের লিখিত বচনটি, অর্থাৎ যদি গর্ভে বালকের মৃত্যু হয় তাহা হইলে দশাহ ব্যাপী জননা শৌচ হইবে। এখন এই দশাহ মানে কি উনি বলছেন, এর স্থলে যে দশাহ পদটি আছে তাহাতে প্রত্যেক বর্ণেরই পূর্ণা শৌচেরই বোধ করিতে হইবে। অর্থাৎ এই দশাহ কথাটি যে সবসময় 10 দিন হয়ে ব্যক্ত হবে তা করলে কিন্তু মুশকিল। এ কারণেই আমরা যদি এটাও বলে ফেলি যে গরুর পুরাণের এখানে দশাহম যে বলছে সাধারণ বিধি ভগবান, এখানে দশাহম বলতে উনি প্রত্যেকটা বর্ণের অর্থাৎ স্ব বর্ণের যে পূর্ণা শৌচ সেটিকেই বুঝিয়েছেন। আপনারা যদি পুরোহিত দর্পণও পড়েন সেখানেও কিন্তু এই কথাটি পেয়ে যাবেন। দশাহ বা 10 দিন ইত্যাদি যে বলছে সেটির ব্যাখ্যায় যা নিজ নিজ বর্ণের পূর্ণা শৌচ এটাই বোঝানো হয়েছে। কেন এই কথাটি বললাম, কারণ এই গরুর পুরাণের এই উত্তরখণ্ডে এই ভগবানই পৃথক পৃথক অশৌচের বিধান দিয়েছেন, আমি দেখাবো সেটি। তো সে কারণেই দশাহ পদের স্ব জাতির পূর্ণা শৌচ এটিও একটা অর্থ হতে পারে। আপনারা দেখুন, এই গরুর পুরাণের উত্তরখণ্ডের 34 অধ্যায় যদি আমরা যাই, তাহলে সেইখানে ভগবান শ্রীকৃষ্ণেরই বচন, সেখানে তিনি চমৎকার করে এইটি স্পেসিফিক করে বলে দিয়েছেন যে কার অশৌচ কতদিন হবে এবং কে কতদিনে শুদ্ধি লাভ করবে। এটি কিন্তু 34 অধ্যায় ভগবান পরিষ্কার করেছেন। এই দেখুন, গরুর পুরাণম 34 অধ্যায়, এখানে শ্রীকৃষ্ণ ওয়াচ শুরু হয়েছে। এইখানে শ্লোক সংখ্যা 59-এর পর থেকে যে পাঠ রয়েছে সেইখানে এই শ্লোকটিতে, এই গরুর পুরাণ উত্তরখণ্ড 34 অধ্যায়, এখানে বলছে একাদশাহে দাতব্যম তেন শুদ্ধ দ্বিজো ভবেৎ, ক্ষত্রিয় দ্বাদশাহে তু বৈশ্যঃ পঞ্চদশে তথা শুদ্ধি শূদ্রস্য মাসেন মৃতকে জাত সূতকে। এখানে পরিষ্কার করে ব্রাহ্মণের জন্য পৃথক, ক্ষত্রিয় দ্বাদশাহ 12, বৈশ্যের পঞ্চদশাহ 15 এবং শুদ্ধের এক মাস সুন্দর করে মৃতকে জাত সূতকে, অর্থাৎ মৃত হইলে অথবা জাত হইল তাদের জন্য এই যে শুদ্ধির বিধানটা এখানে সুন্দর করে বলছে। এবং এই যে এখানে একাদশাহে যে ব্যাপারটা বলছে, একাদশাহে শ্রাদ্ধ বা দান ইত্যাদি করা, এটা কিন্তু একাদশাহে দাতব্যম তেন শুদ্ধ দ্বিজো ভাবেত, একাদশ দিনের যে শ্রাদ্ধের ব্যাপারটা সেটা দ্বিজো ভাবেত, ব্রাহ্মণের জন্য বলছে। এটি কিন্তু পরিষ্কার করে এই গরুর পুরাণে উত্তরখণ্ডের 34 অধ্যায়ের 59 নং শ্লোকের পর যে অধিক পাঠ রয়েছে সেই পাঠে
এটি পরিষ্কার করে বলা আছে। এটি নিয়ে যদি কেউ কনফিউশন করেন যে না এটি এই শ্লোকগুলো মান্য নয় ইত্যাদি ইত্যাদি, তাহলে মূল সংস্কৃত যে সংস্করণ গরুড় পুরাণের সেখানেও আপনারা দেখতে পারেন, সেটাও আমি দেখাবো। সেখানেও এই পরিষ্কার করে শ্রীকৃষ্ণ উত্তরখণ্ডেই কিন্তু ক্ষত্রিয়ের 12, বৈশ্যের 15, শূদ্রের 1 মাস ইত্যাদি বলে দিয়েছেন। এখন আমি আপনাদের সংস্কৃত একটা এডিশন দেখাচ্ছি গরুড় পুরাণের উত্তরখণ্ডের 34 অধ্যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্লোকটি স্পষ্ট করে কিন্তু বলছে যে 34 অধ্যায় 11 দিনে দ্বিজভাবের যে বলছে ক্ষত্রিয়ের 12, বৈশ্যের 15, শূদ্রের 30। সুতরাং এমনটা নয় যে পঞ্চাননের এডিশনটা মানছি না, বা অন্য এডিশন মানব, তো সব জায়গায় এটি রয়েছে, এটি নিয়ে কনফিউশনের কিছু নেই। আবার উত্তরখণ্ডেই এই গরুড় পুরাণের উত্তরখণ্ডের 15 অর্থাৎ 15 অধ্যায়, এখানে যে শ্লোকটি রয়েছে 44 শ্লোকটি, এখানে কিন্তু ভগবান বলছেন যে প্রেতত্বান মোক্ষমিচ্ছন্তো ये करिष्यन्ति सत्क्रियां यास्यन्ति ते परान लोकानिति सत्यं वचो मम। এখানে বলছে যে প্রেতত্ব হইতে মুক্তি পাইতে অভিলাষ থাকিলে নিজ বর্ণাশ্রম বিহিত ক্রিয়া করিবে। স্পষ্ট, প্রেতত্ব হইতে মুক্তি পাইতে অভিলাষ থাকিলে নিজ নিজ বর্ণাশ্রম বিহিত ক্রিয়া করিবে, এই রূপ করিলে অন্তে উত্তম লোকে সকলেই বাস করিতে পারে। অর্থাৎ ভগবান কিন্তু এখানে নির্দেশ দিচ্ছেন যে যে নিজ নিজ বর্ণাশ্রম বিহিত যে ক্রিয়া সেটি করতে হবে। এটা কিন্তু উত্তরখণ্ডের গরুড় পুরাণের উত্তরখণ্ডের 15 অর্থাৎ 15 অধ্যায় শ্রীকৃষ্ণ গরুর সংবাদে এটি রয়েছে। তাহলে এটা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে যে কথাটি প্রচার করা হয় যে সকলের জন্য 10 দিন করে দিয়েছেন ভগবান, এ কথাটি সর্বৈব মিথ্যা, সত্য নয়। এবং গরুড় পুরাণের একাধিক স্থানে পূর্বখণ্ডে সেখানে বর্ণভেদে অশৌচের বিধি রয়েছে, এমনকি উত্তরখণ্ডেও বর্ণভেদে অশৌচের বিধি ব্যবস্থা রয়েছে। অতএব আমাদের সনাতনীদের এ নিয়ে বিভ্রান্ত হওয়া উচিত নয় যে আমাদের পূর্বপুরুষের প্রাচীন যে ধারা মনুয়াদি স্মৃতিশাস্ত্র এবং একাধিক পুরাণে যে সিদ্ধান্ত রয়েছে সেটিকে বাদ দিয়ে শুধুমাত্র দিন সংখ্যা কমানোর জন্য, নিজেদের সুখের জন্য আমরা বিধিকে উপেক্ষা করব, এটি কখনোই কাঙ্ক্ষিত নয়। আমি আহ্বান জানাই যারা সচেতন সনাতনী মহল রয়েছেন এবং শাস্ত্র বাক্যে যাদের আস্থা রয়েছে, তারা তাদের পূর্বপুরুষের প্রাচীন গোত্র প্রবর্তক ঋষি প্রদর্শিত যে আর্য ধর্মের বিধান সেটিকে অনুসরণ করে চলবেন এবং তাদের জীবন চালনায় এই শাস্ত্র বাক্যকেই প্রামাণ্য বলে মেনে নেবেন। সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই প্রার্থনায় আজকের মতো আমার আলোচনা শেষ করছি। যদত্রা সৌষ্ঠবং কিঞ্চিত তদ গুরুরেব মে নাহি, যদত্রা সৌষ্ঠবং কিঞ্চিত তন্মমৈব গুরুর নাহি। ওম শান্তি শান্তি শান্তি।